প্রশ্ন হচ্ছে যে ধরেন এই নভেম্বরের প্রায় মাঝামাঝি এসে জামাত ইসলাম স্পষ্ট করে বলছে যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের তফসিল ঘোষণা করতে হবে এবং সেটি না হলে তারা ঢাকার রাজপথ উত্তপ্ত করবেন বা যা যা হুমকি দেওয়ার রাজনীতির ভাষায় পলিটিক্যাল রেটরিক বলি বা খানিকটা একটু উস্কানিমূলক সেই ভাষায় বলছে। এইটাকে বিএনপি যখন ভোট পেছানোর ষড়যন্ত্র বলছে, এর পেছনে আসলে কি জামাত ভোট পেছানোর মতো ষড়যন্ত্র করতে পারে এবং সেই কারণে কি ভোট পেছাতে পারে? জামাতের সেই শক্তি আছে অথবা সরকার কি সেই ফাঁদে পা দেবে মনে হয় বা নির্বাচন কমিশন সেই ফাঁদে পা দিবে? মিশু, আপনার কথা দিয়ে শুরু করি। আপনি বললেন না যে ইতিহাসে জামাতে এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছেন, তাই না? আপনি দেখবেন যে তারা খুব বড় জনসভা করছে, অনেক মানুষ হচ্ছে। আজকে দেখেছেন যে কেমন জনসভা তারা করেছে। তো তাহলে জামাতের ইলেকশন পেছানোর ক্ষমতা, মানে তারা তো নিজেরাই ভাবছেন তাদের সেই ক্ষমতাটা আছে, তাই না? তারা তো দেখবেন যে আপনি জরিপগুলোতে প্রত্যেকটা জামাতের নেতারা এসে জরিপ নিয়ে কথা বলে, তাই না? এটা সব জায়গাতেই বলি যে জরিপ কেমন করে হয় আমরা সবাই জানি। তো তারা তো ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসবেন এবং শুধু ক্ষমতায় আসবেন না, ক্ষমতায় আসার পর কি কি করবেন, যেমন নারীরা 5 ঘন্টা কাজ করবে, তারপরে মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে, তাই না? আরও কত কিছু ফর্মুলা তারা দিয়ে দিয়েছেন। গানের শিক্ষক থাকতে পারবে না। তাহলে আপনি কি করে ভাবছেন যে জামাতের ক্ষমতা খুব কম? আমি তো ভাবছি না। দেখুন, আমি এইখানে কিছু কথা আপনাকে বলতে চাই। গানের শিক্ষক থাকবেন, এটি তো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। না, এটা তো এখন, কিন্তু জামাত তো প্রথমে বলেছে না যে গানের শিক্ষক থাকতে পারবে। এই প্রসঙ্গগুলো তো তারা বলেছে। আপনি মনে করছেন যে আমরা তো সবসময় এটা বলি যে সরকারের ভেতরে সরকার, শ্যাডো গভর্নমেন্ট, তাই না? আমি যে প্রসঙ্গটাতে ছিলাম, এই যে দেখেন ক্ষমতাবান, ক্ষমতাশালী যে শব্দগুলো ব্যবহার করা হয়, বা আপনি বলছেন জামাতের হুমকি। আপনি মনে হয় জানেন পরশুদিন আমার নামে একটি কেস হয়েছে সিরাজগঞ্জ 2-এর জামাতের যিনি এমপি প্রার্থী, তিনি আমার নামে কেস করেছেন। হ্যাঁ, আপনি আমাকে এই প্রসঙ্গে আমি একটু বলি যে আপনি আমাকে বলেন একটা ফটো কার্ড যেটা আমি বানাইনি, আমি বলার আগে সেটা 2 সপ্তাহ ধরে লাখ লাখ শেয়ার হয়েছে। আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে। দুনিয়ার পুরুষরা এটাকে শেয়ার করেছেন। জামাতকে দুনিয়ার পুরুষরা মুনাফেক বলেন, জামাতকে বলেন যে শিবির মিথ্যাবাদী, এই কথা বলেন যে জামাতের লোকজন কাফের, এগুলোও তো বলেন। আপনি কি কখনো দেখেছেন কোনো পুরুষের বিরুদ্ধে জামাত মামলা করেছে টকশোতে কথা বলার জন্য? জামাত এই মামলাটি করেছে, আমাকে করেছে, কারণ আমি হচ্ছি সেই নারী যে নারী এখানে বসে প্রশ্ন করি যে জামাতের আমির কি করে বলেন যে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীকে যখন আপনি রোজগারের কাজ করতে দিবেন সেটা তার প্রতি ইনজাস্টিস করা হবে, তাই না? আমি সেই নারী যে নারী প্রশ্ন করি যে জামাত ইসলাম না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে কাজ করে, তাই না? বা জামাতের তো কেস করা দরকার ছিল সেই মৌলানা ভাসানীর উপর, কারণ তিনি বলেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতি ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়, তাই না? তাহলে এত যে ওনাদের মানহানি হয়, হ্যাঁ, ওনাদের এই যে হুমকিগুলো ওনারা দেন, আপনি কি মনে করেন যে এটা শুধু একটা সাধারণ কোনো কিছু? তা তো নয়। এই হুমকিগুলোর পেছনে দেখেন আজকে ওনাদের তাহের সাহেবের বক্তব্যগুলো শুনেছেন যে একটা রাজনৈতিক দলের এত বড় নেতা, তার শব্দের ব্যবহার হাঙ্কি পাঙ্কি। তিনি কি বলেছেন? আঙুল বাঁকা করতে হবে, ঘি আমাদের লাগবেই। মিশু, এই যুগে তো আমি বলবো যে ঘি বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই না? ঘি খাওয়াটা একটু মেপে টেপে খেতে হয়, কিন্তু উনি বলেছেন ঘি ওনাদের লাগবেই, তাই না? এই যে শব্দে, তার কয়েকদিন আগে বলেছেন তাওয়ার মধ্যে কি বুট ফুটছে। তাহলে দেখেন তাওয়া, ঘি, বুট, হ্যাঁ, সবই কিন্তু রান্নাঘরের বিষয়। এবং নারীর 5 ঘন্টা কাজ করাও কিন্তু বিশাল একটা ফ্রেমওয়ার্ক, যে নারীকে 19 ঘন্টা ঘরের ভিতর বন্দি করে রাখার। এটাকে যদি আপনি একটা সরল দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু হবে না। আমি তাই বলতে চাই যে বাংলাদেশের নারীদের, যে যারা এবার ভোট দিবেন, তাদেরকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে যে তার নিজের জায়গাটা কোথায়। যেমন এই ভাইয়ের একটি কথা আমি বলি, শব্দের ব্যবহার আপনি দেখেন। উনি একটি রাজনৈতিক পরিসরকে ডিভোর্স, বিয়ে, কাবিননামা এগুলো দিয়ে বলছে। আমি মনে করি এই বক্তব্যটি উনি বিভিন্ন দলকে কোট করেছেন, মানে কোট করেছে। এবং এটা বলা মানে আপনি বিষয়গুলো একটু দেখেন যে একটা দলকে আপনি যখন রাজনৈতিক বক্তব্য দিবেন, আপনার শব্দের ব্যবহার শালীন হতে হয়। মানে এই যে কাবিননামা, ডিভোর্স, সংসার করা, এনসিপি নাকি সংসার করতে চাচ্ছে, কাবিননামায় সাইন করতে যাচ্ছে না। প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু ইসলাম, নারী এবং রাজনীতি একটা সম্পর্ক আছে। তো আপনি যখন মিডিয়াতে এসে কথা বলবেন, শব্দের চয়নটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমি মনে করি। যেমন আমি এখন আরেকটু অন্য প্রসঙ্গে কথা বলি, যেগুলো আপনি বলছিলেন যে যেমন তাসনুবা বলছিলেন যে
এনসিপি সবসময় ইলেকশনের কথা পরে বলেছে, সংস্কারের কথা, কিন্তু এখন এনসিপি ইলেকশনের কথা বলে, ইলেকশনের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। কিন্তু আপনি দেখেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু একদম দ্ব্যর্থহীন কণ্ঠে এক সময় বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, তাই না? এই জন্য আমরা যে তাদেরকে বলি যে তারা ইলেকশন চায় নাই, হ্যাঁ, এটা বলা তো কোনো দোষের কিছু না, কারণ আপনার টপ নেতা যখন এভাবে কথা বলবে আমি তো আসলে ওইভাবেই ভাববো। যেমন আরেকটা কথা তাসনুবাব বলেছেন যে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই একমত। হ্যাঁ, ওনাদের একজন নেত্রী কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিটোপিট। তাসনুবার এই ভুলটি আমি ভাঙিয়ে দেই যে আওয়ামী লীগের প্রশ্নে এই মুহূর্তে জামাত একমত নয়। হ্যাঁ, কারণ আমার যে কেসটি করা হয়েছে, আপনি যদি আরজিটি দেখেন মিশু, আরজির মধ্যে লেখা আছে যিনি কেসটি করেছেন উনি প্রফেসর, ওনাকে লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম। এটা আবার বলে রাখি যে এটা ডেইলি স্টারে তাকে প্রফেসর লিখেছে, এই প্রসঙ্গে আমি আরেকটু পরে কথা বলছি। তো সেই আরজিতে লেখা আছে যে আমি আওয়ামী লীগের ভোট পাবো, আমি নিশ্চিত। আওয়ামী লীগের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে, আমি লাইন টু লাইন মুখস্থ নাই, যিনি মামলার বাদী এবং উনি এমপি প্রার্থী সিরাজগঞ্জ 2-এর। তাহলে আমরা যে ভাবি যে আওয়ামী লীগের ক্ষেত্রে জামাত বিএনপি এগুলো কোনো ভাগ নাই, সবাই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, আসলে না, জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের সখ্যতা কিন্তু তৈরি হয়েছে। আর যে প্রসঙ্গটিতে বলতে একটু হেজিটেট ফিল করছিলাম, যেটি কালকে আমি একটি টকশোতে বলেছি যে দেখেন আপনার মানহানি হয় কখন, যখন আপনি একটা কিছু বলেছেন বা বলেননি, সেটা একটা ফটো কার্ড দিয়ে কেউ একজন একটা রেফারেন্স দিয়েছে, তখন আপনার মানহানি হয়। কিন্তু এই মিডিয়া ক্রমাগতভাবে জামাতে ইসলামের মান উন্নয়ন করেছে। যেমন ধরেন যিনি কেসটি করেছেন, ডেইলি স্টার লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম প্রফেসর নাহরিনের এগেইনস্টে কেস করেছেন। ডু ইউ নো মানে এই প্রফেসররা কারা? জামাতে ইসলামী এমন একটি দল যে দলে আপনি গেলে সবাই প্রফেসর হয়ে যায়, সবাই ডক্টরেট ডিগ্রি পায়, অথচ আপনি দেখবেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, উনি একটি ডিগ্রি কলেজের প্রভাষক। বা জামাতের গোলাম আজম, আমরা সবাই তাকে অধ্যাপক গোলাম আজম বলি, গোলাম পরোয়ার উনাকে আমরা অধ্যাপক বলি। উনারা আপনি দেখবেন যে জামাতের নেতারা যারা অধ্যাপক লেখেন তারা ভেড়ামারা ছাগলনাইয়া কলেজেও 3 বছরের বেশিও মনে হয় কোনো জায়গায় লেকচারার হিসেবেও ছিল না। আমি আজকে 21 বছর শিক্ষকতা করে আমি অধ্যাপক হয়েছি, আমার অধ্যাপকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন, কিন্তু তারা যে এইভাবে অ্যাবিউজ অফ ডেজিগনেশন তারা যে এটা ব্যবহার করেন, তাতে তাদের কিছু হয় না। সো আমি এই মুহূর্তে বলতে চাই যে জামাতে ইসলামী যে কাজটি এই মুহূর্তে করছে, তারা একটি ভয়ের সংস্কৃতি চালু করছে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে তারা যে মেসেজটি জনগণের কাছে দিতে চায়, যে আমি মনে করি জামাতে ইসলামী ইলেকশন পেছানো একটি পদক্ষেপ।